সো গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি রওনা দেব হচ্ছে লাটাগুড়ি থেকে হলদিয়া। এখন বাজে সকাল 7:30, আর মোটামুটি মিনিট 15-র মধ্যে আমি এখান থেকে রওনা দেব। এই টোটাল রুট ডিটেলসটা আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমরাও আমার সাথে এই রাইডটা এনজয় করো, উপভোগ করো, আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই কন্টেন্টটা কেমন লাগলো, আর বেল আইকনকে ক্লিক করতে একদম ভুলবে না। তো বন্ধুরা, স্টার্ট করে দিলাম টুয়ার্ডস হলদিয়া ফ্রম লাটাগুড়ি। চলো, লেটস এনজয় দ্য রাইড টু হলদিয়া। লাটাগুড়ি থেকে কলকাতার দিকে যাবে, একটা জায়গায় এসে তোমাদের কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে ময়নাগুড়ি মোড়। মানে দেখবে ওখানে একটা ল্যান্ডমার্ক আছে, ময়নাগুড়ি রেলওয়ে স্টেশন, একটা প্ল্যাকার্ড লাগানো আছে। সেখান থেকে জাস্ট 100 মিটার এগিয়ে এলে একটা 4 মাথার মোড় আছে। 4 মাথার মোড় থেকে ইউটার্ন নিতে হবে টুয়ার্ডস কলকাতা। ইদার গুগল ম্যাপ ফলো করো, কারণ এখন দেখলাম গুগল ম্যাপ একদম সঠিক দেখিয়েছে রাস্তা, অর এলস ওখানের কোনো সার্জেন্টকে জিজ্ঞেস করো। Just look at the road, man. Just look at the road. Wow. তো এখন রয়েছি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 27। স্যার বলছি কলকাতা যাবো, কলকাতা মানে ন্যাশনাল হাইওয়ে 27 থেকে ন্যাশনাল হাইওয়ে 10 ধরতে হবে। ন্যাশনাল হাইওয়ে 10 ধরে যে সামনে যে মহারাজা অগ্রসেন হসপিটাল আছে, সেখান থেকে বাদিক চলে গেলে হচ্ছে কলকাতা অ্যান্ড হুগলি। এই ঘোষপুকুরের দিকে, বেসিক্যালি ঘোষপুকুরের দিকে টার্ন নিতে হবে। তো ঘোষপুকুর আর 4 কিলোমিটার, ইসলামপুর আর 53 কিলোমিটার, আর কিষানগঞ্জ আর 82 কিলোমিটার। এখন রয়েছি হচ্ছে খালপাড়াতে। বাট চা বাগানগুলো দারুণ লাগছে, দারুণ, পুরো সবুজ হয়ে রয়েছে, অসাধারণ লাগছে চা বাগান। জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, ওয়াও! এইরকম রাস্তায় কে না চালাতে চাইবে? জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, সর্ষের ক্ষেত দুধারে, ও হো হো হো, লাভলি! মানে সত্যি পয়সা করি সব কিছু মানে মূল্যহীন, মানে এই ভিউয়ের সামনে সব কিছু মূল্যহীন। Just look at the road. Wow! এটা রাস্তা মানে মাখন রাস্তা, মাখন। এই রাস্তাতে রাইড করতে কার না ভালো লাগবে? তো ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে মালদা। এখন বাজে অ্যাপ্রক্স ওই 2:45। তো সকাল 8টায় বেরিয়েছিলাম লাটাগুড়ি থেকে, 2:45 নাগাদ মালদা পৌঁছালাম। ফারাক্কার ব্যারেজের ভিজিবিলিটিটা তোমাদের দেখানোর জন্য এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ওয়াও! বন্ধুরা,
বন্ধুরা, এখন রয়েছি মোর গ্রামে, আর এখন বাজে বিকেল 5:15। এখান থেকে বহরমপুর আরও 8 ঘন্টা, এবং তারপরে ওখান থেকে হলদিয়া আরও অ্যাপ্রক্স 7 ঘন্টা, মানে মোটামুটি পৌঁছাতে দুটো। তার মানে যে এস্টিমেটেড টাইম ছিল সেটা একদম পারফেক্ট। আর মোর গ্রামে রয়েছি হলো এই হোটেলটাতে, আদিত্য ধাবা অ্যান্ড রেস্টুরেন্টে। আর এই যে অর্ডার দিয়েছি হচ্ছে পনির পকোড়া, আর এরপরে আসবে চা। দেখি পনির পকোড়াটা খেয়ে কীরকম করেছে। নট ব্যাড। বাইকার্স বন্ধুরা যারা যারা এই রুটে শিলিগুড়ি বা লাটাগুড়ি যাবে, তারা রেস্টুরেন্টে অবশ্যই এসে ইভিনিং স্ন্যাক্সটা করতে পারো। পনির পকোড়াটা কিন্তু বেশ ভালো করেছে, স্টু গুড। প্রায় আধা ঘন্টা থেকে এখান থেকে রওনা। তো বন্ধুরা, আদিত্য ধাবাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রওনা দিলাম হচ্ছে টুয়ার্ডস হলদিয়া। আদিত্য ধাবাতে কিন্তু খাবারের রেট অনেক সস্তা, মানে অনেকটাই সস্তা। 1 প্লেট পনির পকোড়া 8 পিস ছিল, সেটা মাত্র 160 টাকা নিয়েছে, আর 25 টাকার কফি নিয়েছে, কারণ আমি কফি খেয়েছিলাম। তো টোটাল 185 টাকার বিল হয়েছে, মানে যথেষ্ট রিজনেবল। তো ঢুকে গেলাম বহরমপুর, এখন বাজে সন্ধ্যে 6:30। বহরমপুর থেকে কৃষ্ণনগরের দূরত্ব হচ্ছে 83 কিলোমিটার। যখন লাটাগুড়ি থেকে তোমরা আসবে কলকাতার উদ্দেশ্যে অথবা হলদিয়ার উদ্দেশ্যে, যে ফ্লাইওভারগুলো আছে না, সেগুলোর ওঠার মুখে বা ঠিক ফ্লাইওভার থেকে নামার মুখে রাস্তা কিন্তু ভীষণ খারাপ। চলে এলাম হচ্ছে এটা কোন টোল প্লাজা দেখি, শিউ কৃষ্ণনগর বহরমপুর হাইওয়েজ লিমিটেড, তার মানে কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা এটা। চলো এবার রিফুয়েল করিয়ে নিই। পাওয়ার আছে দাদা? নর্মাল কতটা এখান থেকে? হ্যাঁ, 1.5 কিলোমিটার। পাওয়ার হবে তো? কত করে যাচ্ছে গো? 114 টাকা 8 পয়সা, আপনার 95। বাবা, বেড়ে গেল তো 112 টাকা থেকে 106 টাকা 62 পয়সা হচ্ছে নর্মাল। নর্মাল দুটোই বেড়েছে। ওটা 104 টাকা ছিল, এটা 112 টাকা ছিল। ফুল ট্যাঙ্ক করে দাও। 95 ফুল ট্যাঙ্ক করো, মানে ওপর থেকে একটু খালি রেখো। কবে বেড়েছে এটা? ও অনেকদিনই হলো তো। কত বাড়ি কাকা? বাড়ি ব্যারাকপুর, কর্মসূত্রে হলদিয়া। তাহলে এখন কোথায় যাবেন? ব্যারাকপুর হলদিয়া। পেট্রোল রিফুয়েল হয়ে গেল, ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম। তো আশা করি পুরো মানে টোটাল হলদিয়া অবধি চলে যেতে পারবো। একটা জিনিস তোমাদের বলে দিই বন্ধুরা, গুগল ম্যাপ তো কোনো সাপোর্ট দিতে পারছে না। হাইওয়ে থেকে দেখবে ওই কল্যাণী লেখা একটা বোর্ড পাবে, মানে যারা যারা হলদিয়ার দিকে আসবে না লাটাগুড়ি থেকে, ওইখানে যে ফ্লাইওভারটা আছে ওই ফ্লাইওভারে উঠবে না, ফ্লাইওভারের পাশ দিয়ে এসে একটা বোর্ড আছে এমস কল্যাণী বলে লেখা, ওই রুটটা ধরবে। এখানে একটা চায়ের দোকান আছে, কি যেন ধাপা টি স্টল, আবার লেফট টার্ন নিতে হবে। আবার কিছুটা গিয়ে একটা হাইওয়ে পড়বে, আবার ওখান থেকে রাইট টার্ন নিয়ে তারপরে মোগরা ফ্লাইওভার। তো ফাইনালি পৌঁছালাম হচ্ছে ডানকুনি। ফাইনালি হলদিয়া পৌঁছালাম। আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কেমন লাগলো এই ব্লগটা, এই রাইডটা। তো এখানেই আমি আমার ব্লগ ইতি করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।